হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো, নতুন আর একটা রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো আজকে আমি করে দেখাবো সম্পূর্ণ একটু অন্য স্টাইলে ডিম দিয়ে গাঠি কচুর কারি, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর আমি কিন্তু এটা ফার্স্ট টাইমই বানিয়েছিলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আমি ভাবছি এবার থেকে আমি প্রায় দিনই বানাবো। তো এটা করতে কি লাগছে চলো দেখিয়ে দিই। লাগছে গাঠি কচু আর আলু। তো দেখো, আলুগুলোকে আমি বেশ বড় বড় সাইজ করেই কেটে নিয়েছি। তো দুটো নিয়ে নিয়েছি আলু, তার সাথে গাঠি কচুগুলো একটু ছোট ছিল, ওর জন্য আমি এগুলো হাফ করে নিয়েছি। আর একটু বড় হলে তোমরা আর একটু চার ফালি করে নেবে। আর লাগছে ডিম। তো দেখো, ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়ে এবার ডিমের সাইড থেকে একটু ছুরির সাহায্যে চিড়ে চিড়ে নেব, যাতে তেলে দেওয়া মাত্রই ডিমগুলো ফেটে না যায়। আর এই রেসিপিটা এত অসাধারণ হয়েছিল খেতে, আমি তো বুঝতেই পারিনি যে এতটা খেতে ভালো হবে। তাই ভাবলাম চলো তোমাদের সাথেও আমি এই রেসিপিটা অবশ্যই একটু শেয়ার করব। তো দেখো, ডিমগুলো কথা বলতে বলতে আমার একটু চেরাও হয়ে গেছে। আর এর পাশাপাশি কিছু মশলা লাগছে, তার মধ্যে রয়েছে জিরে বাটা, রয়েছে কাঁচা লঙ্কা বাটা, এখানে 5-6টা কাঁচা লঙ্কা আছে। আর লাগছে কিছুটা পরিমাণে আদা বাটা। আর লাগছে নুন আর হলুদ, এটা তো অবশ্যই লাগবে। আর আমি সব মশলাগুলো কিন্তু শিলনোড়ায় বেটে নিয়েছি। আর ফোড়নে লাগছে আমার গোটা জিরে, তেজপাতা, আর লাগবে একটু লাল লঙ্কার পাউডার। তো দেখো, কড়াইটা গরম করে আমি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটাও গরম হয়ে গেছে, এর মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন। তো দিয়ে তেলটা বেশ ভালোভাবে হিট হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা ডিমগুলোকে। তো এইভাবে কড়াইয়ের মধ্যে আগের থেকে যদি তোমরা হলুদ আর নুন দিয়ে ডিমগুলোকে ভাজো, ডিমগুলো কিন্তু ভাজা খুব সুন্দর হয়। তো এইভাবে করে ডিমগুলোকে আমি বেশ একটু লাল লাল করেই ভেজে নেব। তো দেখো, ডিমগুলোও কিন্তু আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে ডিমগুলোকে তুলে নিচ্ছি। দেখো, বেশ কড়া করেই ভেজেছি ডিমগুলোকে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে কিছুটা পরিমাণে, আর দিচ্ছি 2টো তেজপাতা। তো দিয়ে জিরেটাও ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে, সুন্দর একটা সেন্ট বেরোনো মাত্রই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে। আলুগুলোকেও একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণে অল্প করে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ। তো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে একটু নেড়ে চেড়ে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা গাঠি কচুগুলোকেও। তো একই সাথে দিয়ে আলুটা আর গাঠি কচুটা আমি বেশ ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা অবশ্যই আমার ভিডিওগুলোকে একটু দেখো, লাইক করো, কমেন্ট করো, পারলে বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমাকে একটু সাপোর্ট করো আর অনেকটা ভালোবাসা দিও। তো দেখো, এর মধ্যে কিছুটা পরিমাণে নুন আর হলুদও দিয়ে দিয়েছি। তো দিয়ে এবার কচুটাকে আর আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব। তো এবার ঢেকে ঢেকে একটু ভেজে নিচ্ছি। আর আমার না গাঠি কচু খেতে ভীষণ ভালো লাগে, তো তাই ভাবলাম একটু ডিম দিয়ে আজকে ট্রাই করি। আর রেসিপিটা কিন্তু একদম সুপার ডুপার হিট হয়ে গেছিলো। তো চলো, সমস্তটা ভাজাও হয়ে গেছে সবজি। এর মধ্যে এবার 1 চামচের মতো দিয়ে দিচ্ছি জিরে বাটা, আগে থেকে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা পেস্টও দিয়ে দিচ্ছি। অল্প করে জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মশলার সাথে সমস্ত সবজিগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। তো এবার দিয়ে দিচ্ছি অল্প করে লাল লঙ্কার পাউডার, কারণ কাঁচা লঙ্কা তো আমি দিয়েছি। আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ। পুরোটাকে সুন্দর করে মিশিয়ে নেব।
আর একটু দিয়ে দিচ্ছি জল। তো দিয়ে এবার ডিমগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে পুরোটাকে সুন্দর করে একটু ভালোভাবে 4-5 মিনিটের মতো কষবো, তাও আবার ঢাকনাটা একটু দিয়ে। তো দেখো কালারটা কিন্তু দুর্দান্ত এসেছিল, বিশ্বাস করো। গাঠি কচুর সাথে ডিমটা যে এতটা সুন্দর যায় আমি মানে ভাবতেই পারিনি। তো আমার তো ভীষণই ভালো লেগেছে, আর আমি জানি হয়তো অনেকেই এই রেসিপিটা ট্রাই করেছো, আর যারা করোনি তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে তোমাদের। তো দেখো 4-5 মিনিট পরে মশলাটা কিন্তু আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, কচুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল, ঝোলের জন্য যতটা প্রয়োজন। আর আমি কিন্তু একটু এটাকে শুকনো শুকনোই করব, বেশি ঝোল রাখবো না। গরম গরম ভাতের সাথে এরকম যদি একটা রেসিপি হয় তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন নেই। তো তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো, আর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমি জানি নিঃসন্দেহে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো টকবক করে পুরোটা ফুটছে, তো ফুটে ঝোলটাও আমার কমে গেছে, একদম মাখা মাখাও হয়ে গেছে। তো খুবই সুন্দর একটা কালারও এসেছে, আর সমস্ত সবজি কিন্তু সুন্দরভাবে গলেও গেছে। এবার আমি নামানোর আগে অল্প করে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। তো দিয়ে আবারও পুরোটাকে নেড়ে চেড়ে একটু ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে 10 মিনিট পরে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আজকে আমার দারুণ স্বাদের একটা গাঠি কচু আলু দিয়ে ডিমের কারি। তো দুর্দান্ত একটা সেন্টও বেরিয়েছে। একটা বাটির মধ্যে তুলে নিয়ে ব্যাস গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিলেই কিন্তু পুরোটা একদম কমপ্লিট হয়ে যাবে, আর যে খাবে সে কিন্তু এর স্বাদ সহজে ভুলতে পারবে না। তো দেখতে তো অসম্ভব সুন্দর হয়েছে, আর খেতেও আমি জানি দুর্দান্ত হবে। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। তো গরম গরম ভাতের সাথে এই গাঠি কচু দিয়ে ডিমের কারিটা আমি একটু টেস্ট করে তোমাদের জানাবো যে স্বাদটা কেমন হয়েছে। তো খেতে তো অসম্ভব সুন্দর হয়েছে। তো নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে